সূরা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যেসব লোক কুফরি করিয়াছে এবং নিজ দিগকে আল্লাহর পথ হইতে বিরত রাখিয়াছে, আল্লাহ তাহাদের সমস্ত আমলকে নিষ্ফল ও ধ্বংস করিয়া দিয়াছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে আর তাহাদের রবের নিকট হইতে মুহাম্মদের প্রতি নাজিলকৃত মহাসত্যকে মানিয়া লইয়াছে, আল্লাহ তাহাদের দোষ ত্রুটি সমূহ তাহাদের হইতে দূর করিয়া দিবেন এবং তাহাদের অবস্থা সুষ্ঠ ও সঠিক করিয়া দিবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। ইহা এই কারণে যে কুফরি অবলম্বনকারীরা বাতিলের অনুসরণ করিয়াছে এবং ঈমান গ্রহণকারীরা সেই মহাসত্যের অনুসরণ করিয়াছে যাহা তাহাদের রবের নিকট হইতে আসিয়াছে। এইভাবেই আল্লাহ তাআলা লোকদিগকে তাহাদের আসল ও যথার্থ অবস্থা বলিয়া দিয়া থাকেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব এই কাফিরদের সহিত যখন তোমাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হইবে তখন প্রথম কাজই হইল গলাসমূহ কর্তন করা। এমনকি তোমরা যখন তাহাদিগকে খুব ভালোভাবে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে তখন বন্দী লোকদিগকে শক্ত করিয়া বাঁধিয়া ফেলিবে। অতঃপর তোমাদের ইখতিয়ার রহিয়াছে, হয় তাহাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করিবে কিংবা রক্ত বিনিময় গ্রহণের চুক্তি করিয়া লইবে, যতক্ষণ না তাহারা যুদ্ধাস্ত্র সংবরণ করে। ইহাই হইল তোমাদের করার মতো কাজ। আল্লাহ চাহিলে তিনি নিজেই সবকিছু বোঝাপড়া করিয়া লইতেন, কিন্তু তিনি এই কর্মপন্থা এই জন্য অবলম্বন করিয়াছেন যেন তোমাদের একজনের দ্বারা অন্যজনকে পরীক্ষা ও যাচাই করিতে পারেন। আর যেসব লোক আল্লাহর পথে নিহত হইবে আল্লাহ তাহাদের আমলসমূহকে কখনোই নষ্ট ও ধ্বংস করিবেন না। سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। তিনি তাহাদিগকে পথ প্রদর্শন করিবেন, তাহাদের অবস্থা সুসংহত করিয়া দিবেন এবং তাহাদিগকে সেই জান্নাতে দাখিল করিবেন যাহার বিষয়ে তিনি তাহাদিগকে অবহিত করিয়াছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহা হইলে তিনিও তোমাদিগকে সাহায্য করিবেন এবং তোমাদের স্থিতিকে সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করিয়া দিবেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতআসাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম। আর যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য ধ্বংস নিশ্চিত এবং আল্লাহ তাহাদের কার্যাবলী বিভ্রান্ত করিয়া দিয়াছেন, কেননা তাহারা সেই জিনিস অপছন্দ করিয়াছে যাহা আল্লাহ নাজিল করিয়াছেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এই কারণে আল্লাহ তাহাদের কার্যাবলী নিষ্ফল ও ব্যর্থ করিয়া দিয়াছেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها। তাহারা কি পৃথিবীতে চলিয়া ফিরিয়া বেড়ায় না এবং তাহারা সেই লোকদের অবস্থা দেখিতে পায় না যাহারা তাহাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে?
আল্লাহ তাহাদের সবকিছুই ধ্বংস করিয়া দিয়াছেন, আর এই কাফিরদের জন্য এইরূপ পরিণতি সুনির্দিষ্ট হইয়া রহিয়াছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। ইহা এই কারণে যে ঈমানদার লোকদের সাহায্যকারী ও সমর্থক হইতেছেন আল্লাহ তাআলা, আর কাফিরদের সাহায্যকারী ও সমর্থক কেহই নাই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। ঈমান গ্রহণকারী ও নেক আমলকারী লোকদিগকে আল্লাহ তাআলা সেই সব জান্নাতে দাখিল করাইবেন যেসবের নিম্নদেশ হইতে ঝর্ণাধারা প্রবাহমান। পক্ষান্তরে কাফিররা শুধু দুনিয়ার কয়েকদিনের জীবনের সাদানন্দ লুটিতেছে, নিছক জন্তু জানোয়ারের মতোই পানাহার করিতেছে। তাহাদের শেষ পরিণতি জাহান্নাম। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم। হে নবী, অতীতে কত শত জনপদ বিলীন হইয়া গিয়াছে, যেগুলি তোমার সেই জনপদ হইতে অনেক বেশি শক্তিশালী ছিল, যাহা তোমাকে বহিষ্কৃত করিয়াছে। আমরা তাহাদিগকে এমন ভাবে ধ্বংস করিয়াছি যে তাহাদিগকে বাঁচাইবার কেহ ছিল না। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم। এমন কি কখনো হইতে পারে যে লোক তাহার রবের নিকট হইতে প্রাপ্ত এক সুস্পষ্ট হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হইবে, সে ওই লোকদের মতো হইয়া যাইবে যাহাদের খারাপ কাজ সমূহকে মনোহর বানাইয়া দেওয়া হইয়াছে এবং তাহারা নিজেদের কামনা বাসনার অনুসারী হইয়া গিয়াছে। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। মুত্তাকি লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হইয়াছে, উহার পরিচয় তো এই যে উহাতে ঝর্ণাধারা প্রবাহমান থাকিবে স্বচ্ছ ও সুমিষ্ট পানির। ঝর্ণাধারা প্রবাহমান থাকিবে এমন দুধের যাহা কখনো বিস্বাদ হইবে না। ঝর্ণাধারা প্রবাহমান থাকিবে এমন পানীয়ের যাহা পানকারীদের জন্য সুস্বাদু ও সুপেয় হইবে। আর ঝর্ণাধারা প্রবাহমান হইবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন মধুর। সেখানে তাহাদের জন্য সর্বপ্রকারের ফল থাকিবে এবং তাহাদের রবের নিকট হইতে থাকিবে ক্ষমা। যে ব্যক্তির ভাগে এই জান্নাত আসিবে, সে কি ওই লোকদের মতো হইতে পারে যাহারা চিরকাল জাহান্নামে থাকিবে এবং তাহাদিগকে এমন উত্তপ্ত পানি পান করানো হইবে যাহা তাহাদের নাড়িভুড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করিয়া দিবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। ইহাদের মধ্যে এমন কিছু লোক রহিয়াছে যাহারা মনোযোগ সহকারে তোমার কথা শোনে, পরে যখন তোমার নিকট হইতে তাহারা বাহির হইয়া যায়, তখন যাহাদিগকে জ্ঞানের নিয়ামত দেওয়া হইয়াছে তাহাদিগকে জিজ্ঞাসা করে, এইমাত্র উনি কি বলিলেন? ইহারা সেই লোক যাহাদের মনের উপর আল্লাহ তাআলা মোহর লাগাইয়া দিয়াছেন। ইহারা নিজেদের বাসনা লালসার অনুসরণ করিয়া চলিয়াছে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم।
আর যাহারা হেদায়েত লাভ করিয়াছে আল্লাহ তাহাদিগকে আরো বেশি হেদায়েত দান করেন এবং তাহাদিগকে তাহাদের অংশের তাকওয়াও দান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। এখন এই লোকেরা কি শুধু কিয়ামতেরই প্রতীক্ষায় রহিয়াছে যে উহা আকস্মিকভাবে তাহাদের উপর আসিয়া পড়ুক? উহার নিদর্শনাদি তো আসিয়া পড়িয়াছে। যখন উহা নিজে আসিয়া পড়িবে তখন এই লোকদের পক্ষে নসিহত কবুল করার আর কোন সুযোগটি অবশিষ্ট থাকিবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। অতএব হে নবী, ভালোভাবে জানিয়া লও, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কেহই নাই। আর ক্ষমা প্রার্থনা করো নিজের ত্রুটি বিচ্যুতির জন্য এবং মুমিন পুরুষ ও স্ত্রী লোকদের জন্য। আল্লাহ তোমাদের তৎপরতাও জানেন এবং তোমাদের ঠিকানার সহিত তিনি সুপরিচিত। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم। যাহারা ঈমান আনিয়াছে তাহারা বলিতেছিল যে কোন সূরা নাজিল করা হয় না কেন যাহাতে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হইবে, কিন্তু যখন একটি সুদৃঢ় সূরা নাজিল করা হইল যাহাতে যুদ্ধের উল্লেখ ছিল, তখন তুমি দেখিতে পাইলে যে যাহাদের অন্তরে রোগ ছিল তাহারা তোমার প্রতি এমনভাবে তাকাইতেছে যেন কাহারও উপর মৃত্যু আচ্ছন্ন হইয়া আসিয়াছে। তাহাদের এ অবস্থার জন্য বড়ই আফসোস। তাহাদের মুখে তো আনুগত্যের স্বীকারোক্তি ও ভালো ভালো কথাবার্তা ধ্বনিত হয়, কিন্তু যখন চূড়ান্ত নির্দেশ দেওয়া হইল তখন তাহারা যদি আল্লাহর নিকট নিজেদের প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করিত তাহা হইলে তাহাদের জন্যই উহা কল্যাণকর হইত। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। এখন তোমাদের হইতে ইহাপেক্ষা অন্য কিছুর আশা করা যায় কি যে তোমরা যদি উল্টা মুখে ফিরিয়া যাও তাহা হইলে পৃথিবীতে আবার তোমরা বিপর্যয় সৃষ্টি করিবে এবং পরস্পরে একজন অপরজনের গলা কাটিবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। এই লোকদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করিয়াছেন এবং তাহাদিগকে অন্ধ ও বধির বানাইয়া দিয়েছেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। তাহারা কি কুরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে নাই, নাকি তাহাদের হৃদয় সমূহের উপর তালা পড়িয়া গিয়াছে? إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم। আসল কথা হইল যাহারা হেদায়েত সুস্পষ্ট রূপে প্রতিভাত হওয়ার পর তাহা হইতে ফিরিয়া গিয়াছে তাহাদের জন্য শয়তান এই আচরণকে সহজ বানাইয়া দিয়াছে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষার ধারাকে তাহাদের জন্য দীর্ঘায়িত করিয়া রাখিয়াছে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم। এই কারণেই তাহারা আল্লাহর নাজিলকৃত দিনকে যাহারা অপছন্দ করে তাহাদিগকে বলিয়া দিয়াছে যে কোন কোন ব্যাপারে আমরা তোমাদিগকে মানিব। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। আল্লাহ তাহাদের এই গোপন কথাবার্তা খুব ভালো করিয়াই জানেন। তাহা হইলে তখন কি অবস্থা হইবে
যখন ফেরেশতাগণ তাহাদের রূহগুলিকে কবজ করিবে এবং তাহাদের মুখ ও পিঠের উপর মারিতে মারিতে তাহাদিগকে লইয়া যাইবে। ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। ইহা তো এই কারণেই ঘটিবে যে তাহারা এমন পন্থা অনুসরণ করিয়া চলিয়াছে যাহা আল্লাহকে অসন্তুষ্ট করিয়াছে এবং তাহার সন্তোষের পথ অবলম্বন করা পছন্দ করে নাই। এই কারণেই তিনি তাহাদের সমস্ত আমল বিনষ্ট ও নিষ্ফল করিয়া দিয়াছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যেসব লোকের হৃদয়ে ব্যাধি রহিয়াছে তাহারা কি মনে করিয়া লইয়াছে যে আল্লাহ তাহাদের হৃদয়ে লালিত গোপন কপটতা প্রকাশ করিয়া দিবেন না? ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم। আমরা ইচ্ছা করিলে তোমাকে তাহাদের স্বরূপ প্রত্যক্ষ করাইতে পারি, আর তুমি তাহাদের মুখাবয়ব দেখিয়াই চিনিয়া লইতে পারিবে। তবে তাহাদের কথাবার্তার ধরন দেখিয়া তুমি তাহাদিগকে অবশ্যই চিনতে পারিবে। আল্লাহ তোমাদের সকলের সব আমল খুব ভালোভাবেই জানেন। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমরা তোমাদিগকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করিব, যেন আমরা তোমাদের অবস্থা যাচাই করিতে পারি এবং তোমাদের মধ্যে কে মুজাহিদ ও কে নিজ স্থানে অবিচল তাহা জানিতে পারি। إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। যেসব লোক কুফরি করিয়াছে, আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখিয়াছে এবং তাহাদের সম্মুখে হেদায়েতের নির্ভুল পথ সুস্পষ্ট হইয়া উঠার পরও রাসূলের সহিত ঝগড়া করিয়াছে, মূলত তাহারা আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না, বরং আল্লাহ তাহাদের সব কৃতকর্ম ধ্বংস করিয়া দিবেন। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর নিজেদের আমল বিনষ্ট করিও না। إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم। যাহারা কুফরি করিয়াছে, আল্লাহর হইতে লোকদিগকে বিরত রাখিয়াছে ও মৃত্যুকাল পর্যন্ত কুফরি মতে শক্ত হইয়া রহিয়াছে, তাহাদিগকে আল্লাহ কখনোই ক্ষমা করিবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم। অতএব তোমরা সাহস হারাইও না এবং সন্ধি ও সমঝোতার আবেদন করিয়া বসিও না। আসলে তোমরাই বিজয়ী হইয়া থাকিবে। আল্লাহ তোমাদের সঙ্গে রহিয়াছেন এবং তোমাদের আমল তিনি কখনোই বিনষ্ট করিবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। দুনিয়ার এই জীবন তো একটা খেলতামাশার ব্যাপার। তোমরা যদি ঈমানদার হও এবং তাকওয়ার নীতি অনুসরণ করিয়া চলিতে থাকো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে তোমাদের শুভ কর্মফল অবশ্যই দিবেন। তিনি তোমাদের ধন সম্পদ তোমাদের নিকট হইতে চাহিবেন না। তিনি যদি তোমাদের ধন সম্পদ তোমাদের নিকট চাহিয়া বসেন এবং তোমাদের সবকিছুই পাইতে চাহেন, তাহা হইলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তিনি তোমাদের গোপন দোষ ত্রুটি বাহিরে প্রকাশ করিয়া দিবেন। أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه
والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم লক্ষ্য করো, তোমাদিগকে আহ্বান জানানো হইতেছে যে আল্লাহর পথে ধনমাল ব্যয় করো। ইহার জবাবে তোমাদের মধ্যকার কিছু লোক কার্পণ্য করে, অথচ যে কার্পণ্য করে সে আসলে নিজের সহিতই নিজে কার্পণ্য করে। আল্লাহ তো মুখাপেক্ষীহীন, অফুরন্ত বৃত্তের মালিক, তোমরাই বরং তাহার মুখাপেক্ষী। তোমরা যদি মুখ ফিরাইয়া লও, তাহা হইলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোন মানব গোষ্ঠীকে লইয়া আসিবেন, তাহারা তোমাদের মতো হইবে না নিশ্চয়ই।